আজ আমরা আমাদের জীবন নিয়ে কত অভিযোগ, আমাদের জীবন নিয়ে কত অভিযোগ করি যে এইটা নাই, ভালো বাড়ি নাই, ভালো থাকার জায়গা নাই, তারপরে অনেক টাকার মালিক না, সন্তানরা ভালো স্টাবলিশ না, প্রতিষ্ঠিত না, কত প্রকারের অভিযোগ। কখনো কি আমরা একটু ভেবে দেখেছি যে কেমন মানুষ, কত কত মানুষ কত কষ্টে আছে? আজকে যারা বন্যা কবলিত এলাকার মানুষের পাশে যদি আমরা গিয়ে তাদেরকে প্রশ্ন করি, এই বন্যার কারণে অথবা নদী ভাঙনের কারণে যাদের ঘর ভেঙে যাচ্ছে, ঘর বাড়ি নাই, এদের কাছে গিয়ে যদি আমরা বলি যে জীবন নিয়ে কোনো অভিযোগ আছে, তারা বলবে না, জীবন নিয়ে কোনো অভিযোগ নাই, আমরা চাই এই বন্যা থেকে আমরা কবে মুক্তি পাব। তারা বলবে যে আমরা বাঁচতে চাই, ভালো থাকতে চাই। আমরা এটাও দেখলাম যে মানুষ মারা যাচ্ছে, সেই মারা যাওয়ার পরে সেই লাশটা কিভাবে ভেসে দেওয়া হচ্ছে বা কিভাবে তাকে কবরস্থ করবে, কোনো শুকনা জায়গা পাওয়া যাচ্ছে না। এরকম যে জায়গার পর জায়গায় শুধু পানি আর পানি। এজন্য বলতে চাই, জীবন নিয়ে আমরা কত অভিযোগ করি, আমাদের কত কিছু প্রয়োজন, কত ভালো থাকা প্রয়োজন, কত টাকার মালিক হওয়া প্রয়োজন, কত সুন্দর বাড়ি থাকা প্রয়োজন, সিটি শহরে বাড়ি থাকা, কত কিছুর অভিযোগ। আমরা কি এটা কখনো খেয়াল করেছি? যাদের একটা থাকার ভালো একটা বাড়ি নাই, আশ্রয় স্থল নাই, যে মুষলধারে বৃষ্টি হলে ঘরের মধ্যে পানি পড়ে, বৃষ্টি হলেই ঘরের মধ্যে পানি পড়ে, যে ঠিক মতো রাতে ঘুমাতে পারে না, দিনে থাকতে পারে না, তাদের কাছে জীবন নিয়ে কোনো অভিযোগ নাই, জীবন নিয়ে কোনো প্রকারের অভিযোগ নাই। আমরা কি এটা কখনো খেয়াল করেছি যে আমাদের দেশে বা যেখানেই পথচারী শিশু বা যারা এই রাস্তার পাশে সরকারি জায়গাতে কোন রকম একটা কুড়ে ঘর করে, তারপরে যে কাগজ দিয়ে ঘর করে কোন রকম জীর্ণ শীর্ণ অবস্থাতে থাকে, বৃষ্টি হলে সামান্য বৃষ্টি হলেই, মুষলধারে না, সামান্য বৃষ্টি হলেই সেখানে পানি ভিতরে পানি প্রবেশ করে, পানি ঢোকে। তাদের কাছে যদি আমরা বলি জীবন নিয়ে কোনো অভিযোগ আছে কিনা, তারা বলবে জীবন নিয়ে কোনো অভিযোগ নাই, শুধু ভালো একটু থাকার জায়গা চাই, যেখানে বৃষ্টি আলে পানি পড়বে না, একটু ঠিক মতো ঘুমানো যাবে। আমরা তো এটাও দেখি যে এমনও পথচারী মানুষদেরকে দেখি যে তাদের থাকার জায়গা বা যেখানে অবস্থান করে, পা টান করে শয়ন করতে পারে না, শুতে পারে না। তাহলে তাদের কাছে যদি কখনো প্রশ্ন করা হয় জীবন নিয়ে কোনো অভিযোগ আছে, তারা বলবে জীবন নিয়ে কোনো অভিযোগ নাই, একটু এই রাস্তাঘাট থেকে লোকালয়ে যদি একটু জায়গা পেতাম, সেখানে যদি একটু থাকার মতো আশ্রয়স্থল হতো, কোন রকম একটা কুড়ে ঘর হতো, যেখানে বৃষ্টি হলে পানি পড়ে না, নিজের জায়গা, এটাই তাদের জীবন। এই জন্য সবসময় এই যে জীবন নিয়ে অভিযোগ করলে আমাদের বারবার আমরা এই জীবন অভিযোগ আমাদের থেকেই যাবে। যখন আমরা আমাদের নিচু কাউকে লক্ষ্য করব, যে আমরা ভাববো যে আল্লাহ আমাকে যা দিয়েছে, যে আমাকে অনেক দিয়েছে, আমার চাইতে নিচু যারা আছে তারা কত কষ্টে আছে, তখন আর আমাদের জীবন নিয়ে কোনো অভিযোগ থাকবে না। তারপরে দেখেন, এরকম কোন অসুস্থ ব্যক্তির সাথে আপনি সাক্ষাৎ করেছেন কিনা বা কথা বলেছেন কিনা আমার জানা নাই, যার 2টি কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে অথবা ক্যান্সারে আক্রান্ত, সে জানে যে হয়তো বা সামনে মারা যাবে, সে মানুষের কাছে প্রকাশ করতে পারছে না। তার কাছে যদি আমরা কখনো প্রশ্ন করি বা তাদের কাছে আমরা জানতে চাই জীবন নিয়ে কোনো অভিযোগ আছে, লাইফ নিয়ে কোনো স্বপ্ন দেখো, কোনো কিছু আছে যে জীবনে কিছু চাও, তখন তারা বলবে যে জীবন নিয়ে কোনো অভিযোগ নাই, এতটুকু চাই যে আমি একটু বাঁচতে চাই। তাদের জীবন নিয়ে কোনো চাওয়া নাই, বরং একটু বাঁচতে চায়, এই দুনিয়াতে একটু থাকতে চায়। এই জন্য আমরা জীবন নেই এত এত হাহুতাশ, এত কিছু লাগবে। আমরা কখনো এটাকে লক্ষ্য করেছি যে যারা বাক্প্রতিবন্ধী, তাদের কাছে যদি বলা হতো কথা বলতে পারে না, বুবা বাক্প্রতিবন্ধী, যে জীবন নিয়ে কি অভিযোগ আছে, তাহলে তারা হয়তোবা লিখে প্রকাশ করত জীবন নিয়ে কোনো অভিযোগ নাই। যদি আল্লাহ তাআলা আমাকে বাকশক্তি দান করতেন,
আর আমি আমার মুখ দ্বারা ভালো মন্দ সবকিছু প্রকাশ করতে পারতাম। এটাই ছিল সবচেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া, বা এই কারণে আমি বেশি সন্তুষ্ট হয়ে যেতাম। জীবন নিয়ে কোনো অভিযোগ নাই। আর একটা কথা বলি, আমি একবার পাবনা থেকে কাশীনাথপুর ওই দিকে যাচ্ছিলাম বাস গাড়িতে, তখন দেখি যে একজন যুবক, ট্রাক বগে যুবক, একদম ইয়াং তরুণ, সে আমার পাশের একটা সিটে বসে আছে। তা যখন হেল্পার টাকা চাচ্ছিল, তখন বলতে পারছে না, কথা বলতে সক্ষমতা রাখে না, তো বুবা বাক প্রতিবন্ধী, টাকা চাচ্ছে বলতে পারছে না। সবাই হতভম্ব, কি ব্যাপার, অনেকে হাসার মতো। পরে ওই যুবক পকেট থেকে কলম খাতা বের করে লিখে দিচ্ছে শাহজাদপুরে যাবে। তাহলে এই যে দেখেন, আমরা দেখে বুঝতে পারছি না যে সে আসলেই ভালো কিনা, সে বোবা কিনা, দেখে কোনো প্রকারের সন্দেহ করা যাচ্ছে না। কিন্তু তারপরেও আল্লাহ তাআলা তাকে বাকশক্তি দান করেন নাই। এর কাছে যদি প্রশ্ন করা হতো জীবন নিয়ে কোনো অভিযোগ আছে কিনা জীবন নিয়ে, তখন সে বলতো জীবন নিয়ে অভিযোগ নাই, শুধু একটু কথা বলতে চাই, একটু ভাষা প্রকাশ করতে চাই। তারপর যাদের দুই চোখ অন্ধ কানা, তাদের কাছে জীবন নিয়ে অভিযোগ করলে তারা বলবে আমরা শুধু দৃষ্টি শক্তি চাই, এই চক্ষু দ্বারা আমরা এই আল্লাহর পৃথিবীটাকে দেখতে চাই, আল্লাহর নাজ নিয়ামতকে দেখতে চাই, আল্লাহ কি দিয়েছেন এই পৃথিবীতে এটাকে দেখতে চাই। চোখ যদি ভালো হতো, চোখ দ্বারা যদি সবকিছু দেখতে পারতাম, তাহলে আমার এই দুনিয়া নিয়ে আর কোনো অভিযোগ থাকতো না। তারপরে অটিস্টিক যারা আছে, প্রতিবন্ধী, চলতে পারে না, একদম খুব মানে কি বলে হোঁচট খেয়ে মানে সামনের দিকে হোঁচট খেয়ে গড়িয়ে হাঁটে, প্রতিবন্ধী, হাঁটতে পারে না, হাত পা বাঁকা, অটিস্টিক যাকে বলা হয়। তাদের কাছে যদি জীবন নিয়ে অভিযোগ করা হয়, কি চাও তুমি, তোমার চাওয়া কি, জীবনে কি স্বপ্ন দেখো, তোমার জীবনে কি স্বপ্ন আছে, তার কাছে জীবনের কোনো অভিযোগ নাই। তার একটাই চাওয়া, যদি আল্লাহ তাআলা আমাকে এরকম প্রতিবন্ধী অটিস্টিক না বানিয়ে আমি একটু সাধারণ মানুষের মধ্যে চলতে পারতাম, তাহলে এটাই আমার জন্য বড় সাফল্য, এটাই আমার জন্য সফলতা, বা এটাই আমি রবের দরবারে শুকরিয়া আদায় করতাম।